দিদি, এই দিদি, তোকে যে সকাল থেকে বললাম মোচাটা কেটে রাখতে, রাখিস নি যে? কেন? আমি তো চম্পাকে বলেছিলাম, কুটে রেখে যাইনি। সে আমি কেমন করে জানবো? আমি তো ভাবলাম আমি রান্নাটা করব, মোচা তো কাটাই নেই, গোটা রাঁধবো নাকি? ও মা, কি সর্বনেশে মেয়ে গো, এত করে বললু। ঠিক আছে ঠিক আছে, এখন কুটে দে তাড়াতাড়ি, আমি ততক্ষণ নারকেলটা কুড়ে নিই। এখন? না 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 না, আমি পারবো না, আমার কাপড় ধোয়া হয়ে গেছে। তাতে কি হয়েছে? মোচা কাটতে গেলে বড্ড কাপড়ে দাগ লেগে যায়, দাগ তুলতে জীবন জের বার, দাগ ওঠেই না। তুই কি নতুন হচ্ছিস নাকি দিদি? আমি মাটিতে বসে উঠবো কি করে? হাঁটু ফুলে একসা, তুই জানিস না? সে তো আমারও হাঁটুতে ব্যথা, আমিও পারবো না। আরে বাহ, মোচা কাটার নাম শুনি তোর পায়ে ব্যথা হয়ে গেল। তুই না দিদি পারিসও বটে, কাজের কথা বললেই তোর হাতে ব্যথা, মাথা কটকট, পা ঝনঝন। আচ্ছা রেনু, আমার সাথে কথা বলতে গেলে তোর গলার জোড়া তো বেড়ে যায় কেন রে? যাবেই তো, ছেলেটা সকালে বাজার থেকে মোচাটা এনে কত শখ করে বললো, এটা ভালো করে রেধো তো মামনি। বেশ, দিলি তো জল ফেলে। কোনোদিন দেখলুম না যে ছেলেটাকে একটু ভালো মন্দ রেধে দিতে। তুই তো আমাকে রান্নাঘরে ঢুকতেই দিস না, তুই রাঁধবো কি করে? কি করে ঢুকতে দেব? যা নোংরা করিস চারিদিক, পরিষ্কার করতে প্রাণ বেরিয়ে যায়। তোকে তো আর পরিষ্কার করতে হয় না। সে যেই করুক, অত নোংরা কাজ আমার পছন্দ হয় না। কত বড় কাজের লোক এলেন। তুই তো এসেছিস আমার আসার 6 বছর পরে, ততদিন কে পরিষ্কার রাখতো বাড়ি? আর যেই করুক, তুই যে করতিস না সেটা একদম ঠিক। তো আমি তখন কি করতাম? ঘুমিয়ে থাকতাম। হতেই পারে, তুই তো আবার ঘুমোবার রানী, বরের সঙ্গে দুটো কথা বলতে গেলে ঘুমিয়ে পড়তিস। তোকে কি আমার বর বলেছে কানে কানে কথা? বলেছেই তো, তোমার দিদির সঙ্গে কথা বলতে গেলে বলে আমার ঘুম পেয়েছে। আচ্ছা আচ্ছা, আমি তোর কোন পাকা ধানে মই দিয়েছি রে যে এতগুলো কথা শোনাচ্ছিস? ভগবান জানি চম্পাকে কি বলেছিস। বাবারে বাবা, এত কাটারা, ঘন ঘন বেল বাজাচ্ছে। নিশ্চয় চম্পা এখন এসেছে মোচা কাটতে। জানা দিদি, একটু দরজাটা খুলে দে না। আমি তো চেয়ারে বসে আছি, তুই তো দাঁড়িয়ে আছিস, তুই খুলে দে না। তোর তো সব সময় বসা, খুলে দে না তুই। তুই যা, তুই আরে যা। বাবা, যাচ্ছি। আচ্ছা চম্পা, তোর ও ও মা, তুই এত তাড়াতাড়ি চলে এলি? তুমি চম্পাকে কি বলেছো? হ্যাঁ, আমি চম্পাকে? তুমি না হলে তোমার দিদি কোথায়? তিনি ডাকো তেনাকে। আমি আবার কাকে কি বলবো? চম্পাকে কি বলেছো? হ্যাঁ, ওই তো মোচা কাটতে। ব্যাস, হ্যাঁ তাই তো। আর কিচ্ছু না? কই না তো। কেন, কি হয়েছে বাবু? কবার ঠাকুর ঘর মুছিয়েছো? কবার দোতলা থেকে একতলা করিয়েছো? হ্যাঁ, কবার বলেছো তোর বাপ মা তোকে কিচ্ছু শেখায়নি? বলেছো তো? সে আবার কি? এক্ষুনি চম্পার সাথে রাস্তায় দেখা হলো, রাজ্যের লোকের সামনে দাঁড়িয়ে বলল, দাদা তোমাদের বাড়ির পুরুষ মানুষগুলো এত লক্ষ্মী, আর মেয়ে মানুষ দুটো মাচ্চা মুন্ডা কেন গো? ইস, কি আস্পর্ধা! এত বড় কথা বলেছে তোকে? ছি 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 ছি, লজ্জার আমার মাথা কাটা যাচ্ছিল। আরো বলেছে, তোমার মা আর মাসিকে বলে দিও ও বাড়িতে কেউ কাজ করতে যাবে না। হ্যাঁ, তোর মুখের সামনে এ কথা বললো চম্পা? কমলার মেয়ে এই তো সেদিন জন্মালো, তার এত সাহস হয়ে গেল? দাঁড়া, দেখাচ্ছি মজা, একবার সামনে আসুক না। না 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 না, তুমি মজা দেখাবে না, আমি এবারে মজা দেখাবো। কাকে? চম্পাকে? বেশ হবে। আগে না, তোমাদের এই দুই বোনকে। হ্যাঁ, এই আগে তোমরা এই দুই বোন আমার প্রশ্নের একটা জবাব দাও তো। কি প্রশ্ন? আমাদের এই বাড়িতে দুই ভাইয়ের সাথে তোমাদের দুই বোনের বিয়ের প্ল্যানটা কার মাথা থেকে এসেছিল বলো তো? এ আবার কেমন কথা? এ তো কবেকার ঘটনা। ঘটনাই বটে, এরকম একটা কেলেঙ্কারি বুদ্ধি কার মাথা থেকে এসেছিল? বাবা না দাদু? কেলেঙ্কারি ছাড়া আবার কি? হ্যাঁ, তোমাদের এই জবরদস্ত দুই বোনকে এই বাড়িতে চালান করার বুদ্ধিটা কেলেঙ্কারি ছাড়া আর কি হতে পারে? ও মা, এ কি কাণ্ড! তুই তো এমন করে কোনোদিন কথা বলিস না। কি হয়েছে আমাদের বল। আজ অফিসে টুকটুকি ফোন করেছিল। ও মা, তাই? কি বললো? কবে
আসবে না। হ্যাঁ? ওর বর ওকে বারণ করেছে। টুকটুকি আসলেও আসতে পারে, কিন্তু ও তো আসবেই না। কেন? আমরা কি অপরাধ করেছি? যা করবার তাই করেছো। সৌর্য টুকটুকিকে বলেছে তোমার মার বড় মাসি আমার সামনে এত ঝগড়া করেন যে এক সেকেন্ডও ওখানে থাকতে ইচ্ছা করে না। সব শিয়ালে একই রাগ। বাহ 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 বাহ। নিজের একমাত্র জামাইকে শিয়াল বলছো? হ্যাঁ, তোমাদের তো দেখছি নিদারুণ উন্নতি হয়েছে গো। আমরা এমন কি বলেছি রে দিদি যে সূর্য এমন কথা বললো? ও তো বেশ ভালো ছেলে বলেই জানতো। হ্যাঁ, ভালো ছেলে বলেই ও নিজের সম্মান বাঁচাতে আর আসবে না। ছি 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 ছি। টুকটুকি এত কাঁদছিল, বললো এবার থেকে কলকাতায় আসলে ও শ্বশুর বাড়িতে উঠবে। সৌর্যও তাই বলেছে। আমার এমন মন খারাপ লাগছিল। ছি ছি ছি, কি লজ্জার কথা। মন খারাপ করিসনি বাবু। এই দিদি, তুই যে বলেছিলিস তোর ওই বন্ধুর মেয়েটাকে দেখতে যাবি, কেন? তার কি হয়েছে? সে কি অসুস্থ? না 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 না, অসুস্থ নয়। অসুস্থ কেন হবে? ওই মানে এই তুই বল না রেনু, বল না। ওই তোর মানে তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। কিসের মেয়ে? কিসের মেয়ে আবার? আমাদের মতো রক্ত মাংসের? সে আমি জানি, কিন্তু কেন? বাহ, তোর বিয়ে দিতে হবে না? মাথা খারাপ হয়নি? হ্যাঁ, একটা নিরপরাধ মেয়েকে মেরে ফেলার জন্য এ বাড়িতে নিয়ে আসবে। তার মানে এ আবার কেমন কথা? আমাকে তো সবাই বলে বিয়ের কথা, মেয়ে দেখতে যাওয়ার কথা। আমি সবাইকে বলেছি, খেপেছো? হ্যাঁ, আমার বাড়িতে অলরেডি দুই দেবী প্রতিষ্ঠিতা, রক্ষাকালী আর ছিন্নমস্তা। তাদের পুজো করতে করতেই আমার বাবা আর কাকু বেচারা কুপোকাত। এর মধ্যে অকারণে একটা নিরপরাধ মেয়েকে এ বাড়িতে এনে তাকে মরণের দিকে ঠেলে দিতে পারবো না। ছি, কি এত বড় কথা বললি? আমরা দুই বোন, রক্ষাকালী আর ছিন্নমস্তা। ছি ছি ছি, ভগবান নিয়ে ঠাট্টা তামাশা। ঠাট্টা হবে কেন? হ্যাঁ, সত্যি তো, তোমাদের দুই দেবী তুলনা হয় না। তুই শেষকালে এত বড় কথা বললি। মায়ের মতো করে মানুষ করলাম, কোনোদিন ভাবিনি যে তুই আমার ছেলে নোস। বোনপো বোনপো বলছিস কেন? আমি তো শুধু জন্ম দিয়েছি, ওর সত্যিকারের মা তো তুই। বাবা, এই তো দুজনে বেশ মিষ্টি করে বাংলা সিরিয়ালের ডায়লগ মারতে পারলে। হ্যাঁ, তাহলে অন্য সময় পারো না কেন? হ্যাঁ, তখন তো শুধু মুখ থেকে নিম পাতার রস বেরোয়। বেচারা বাবা আর কাকু রোজ রোজ অফিস থেকে ইচ্ছা করে দেরি করে বাড়িতে ফেরে আর খেয়ে দিয়ে শুয়ে পড়ে, শুধু তোমাদের ভয়ে। আমাদের ভয়ে? তা না তো কি। হ্যাঁ, আজই তো দুই ভাই মিলে দেবশঙ্কর হালদারের নাটক দেখতে গেছে একাডেমিতে। আমাকেও বলেছিল যেতে, কিন্তু তখনই ওই টুকটুকি ফোনটা পেয়ে আমার মাথায় আগুন জ্বলে গেল। তাই আর যেতে ইচ্ছে করলো না। নাটক দেখতে গেছে? ও, আমি একটু সিনেমা নিয়ে যেতে বললে ওনার সময় হয় না। আমাকেও তো নিয়ে যায় না কোনোদিনও। ইচ্ছা করেই নিয়ে যায় না। বাবা বলেছে তুমি আর মামনি সিনেমা হলের ভেতরে গিয়ে চেয়ারের উপরে পা তুলে বসে এমনই খচড় মচড় করে পপকর্ন আর চিপস খাও যে তাদের লজ্জায় মাথা কাটা যায়। তা করবোটা কি আমরা? আমাদের তো দুজনেরই পায়ে ব্যথা, এতক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবো কি করে? আর চিপস খেলে তো খচর মচর আওয়াজ হবে, এতে আবার লজ্জার কি আছে? তাহলে তোমরা সিনেমা দেখতেই যেও না, বাড়িতে বসে টিভি দেখো। হ্যাঁ, ও সে তো তোমরা দেখোই, কোনো চ্যানেল তো আর বাদ যায় না। কি জ্বালা রে বাবা, বাড়িতে বসে দেখলেও বিপদ। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো মামনি। কি বল? তোমাকে এই বাড়িতে ঢুকিয়েছে কে? এই ঢুকিয়েছে কে মানে? আমি কি জোর করে এসেছি নাকি? আমার তো প্রথমে মতই ছিল না, এক বাড়িতে দুই বোন, দরকার নেই বাবা। কিন্তু তোর কাকু এত কান্নাকাটি। তোর মত ছিল না মানে? এতকাল তো বলিস নিয়ে কথা। এতকাল কেউ জিজ্ঞেস করেনি, তাই বলে তুই ফট করে বলে দিবি, তাও আবার বাচ্চুর সামনে যে তোর মত ছিল না। ও, আমার তো মরে যেতে ইচ্ছা করছে। এই দাঁড়াও, এই কান্নাকাটি পরে হবে, দাঁড়াও। আগে বলো তো, মদ যখন ছিলই না তখন বিয়েটা হলো কি করে? ওই তো, আরে দূর বাবা, কান্নাটা থামাবি তো। কি যেন বলছিলাম? ও হ্যাঁ, প্রথমে কাকু তোর বাবাকে বললো, তোর বাবা কাঁদতে ঠাম্মাকে বললো। হ্যাঁ,
বাবা বাবা কাঁদছিল কেন? ওই তো তাহলে ভাই কাঁদছিল তাই। ও মা গো, মামনি, ও আরে আগে কথাটা শেষ হোক তারপরে কেঁদো। হ্যাঁ যাকে, হ্যাঁ বাবা কাঁদতে কাঁদতে ঠাম্মাকে, আর ঠাম্মা গিয়ে বললো তোর দাদুকে। তারপর বাবা এ তো বহু কাঠখড় পুড়িয়ে তারপরে কাকুর বিয়ে হলো গো। তাহলে কান্নাকাটি স্রোত বয়ে গেছিল বাড়িতে। হ্যাঁ ছি ছি ছি, এত কাণ্ড হয়েছিল বাড়িতে। এরপর তো ছেলের বউ যখন আসবে বাড়িতে তখন তাকেও তো বলবি দিদি। আমার ছেলের বউ সে কোথায়? আছে আছে, কোথায় আছে? টালিগঞ্জ থানায়। টালিগঞ্জ থানায়? বউ চোর না ডাকাত রে? না, এবার এবার একটা কথা বলছি, মন দিয়ে শোনো। হ্যাঁ, কাল বিকেলে টালিগঞ্জ থানা থেকে একজন আসবেন। সে কি, আমরা কি করেছি? থানা থেকে কেন? বাচ্চু বাবা আমার, একটু ভেবে চিন্তে কথা বল বাবা। চুপ করে শোনো। হ্যাঁ, কাল থানা থেকে একটি মেয়ে আসবে তোমাদের সাথে কথা বলতে। সে যদি কথা বলে স্যাটিসফাইড হয় তবে, কিন্তু থানা থেকে কেন? কারণ সে সোজা অফিস থেকে আসবে তাই। পুলিশ নাকি? হ্যাঁ, মেয়ে পুলিশ? কি কাণ্ড! ও বাবা বাচ্চু, বাড়িতে পুলিশ ঢোকাসনি, লোকে কি ভাববে? উপায় নেই, সেই মতোই ব্যবস্থা হয়েছে। না 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 না, এতে আমার মত নেই। আমারও নেই। সবাই কি বলবে? আর মেয়ে পাওয়া গেল না, শেষকালে পুলিশ। অত কথা না বলে আসল কথাটা মন দিয়ে শোনো। কাল মেয়েটি এখানে আসবে, একটু খাতির যত্ন করো কেমন? উল্টো পাল্টা কথা বলো না, পুলিশ অফিসার তো একটুতেই আবার ওর মাথা গরম হয়ে যায়। ও দিদি, ও বাবা, আমার তো শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পুলিশে আমার বড্ড ভয়। ভয় থাকাই ভালো। ও হ্যাঁ, ওর যদি তোমাদের পছন্দ হয় তাহলে তাহলে কি বাবা? তাহলে ও বউ হয়ে এ বাড়িতে আসবে, আর না হলে আর না হলেই বা কি? না হলে আমি চলে যাব ওদের বাড়িতে ঘর জামাই হয়ে। ঘর জামাই? ও দিদি, ও দিদি, আমি তো আর সহ্য করতে পারছি না। একে পুলিশ বউ, আবার ঘর জামাই। তোর বাবা আর কাকু শুনলে কি ভাববে বলতো? সে খুব আমার কষ্ট পাবে। সে আমার কথা হয়ে গেছে, দুজনেই খুব খুশি। ও রেনু, বাচ্চু কি বলছে? বাবা বলেছে আমরা দুজন যা করতে পারিনি ও তাই পারবে কি পারেনি? তোমাদের ঠিক করতে। কাকু বলেছে বিজয়িনী পারবে তোমাদের ঠিক করতে। সে আবার কে? বিজয়িনী কে? তোমাদের বৌমার ডাক নাম জিনিয়া, আর ভালো নাম বিজয়িনী ভট্টাচার্য। সেই এসে তোমাদের সাহায্য করবে। হ্যাঁ, কেন? আমরা কি চোর ডাকাত না খুনি যে আমাদের সাহায্য করবে? ও দিদি, আমাদের কি হবে রে? আরো আরো মানুষ করো, মানুষ করো দিদির ছেলেকে, মায়ের মতো ভালোবাসো। কান্নাটা এখন থাক না। হ্যাঁ, কাল তার সাথে কথা বলে কেঁদো। মোট কথা, কথা বলার সময় মনে রেখো ও কিন্তু খুব কঠোর পুলিশ অফিসার। ও দিদি, দিদি রে। আর আর দিদি দিদি করিসনি, আমার মাথা খুব ঘুরছে। ও, আমার ছেলেটাকে তোর হাতে দিয়েছিলাম, আর তুই এই শিক্ষা দিলি, শেষে বাড়িতে পুলিশ বউ ঢোকাচ্ছে। আর কি বাকি রইলো? এত বড় কথা বললি, আমি খারাপ শিক্ষা দিয়েছি? বাড়িতে পুলিশ বউ আসলে না জানি কত কথাই শোনাবে। বাবা গো, আজ সহ্য হচ্ছে না। আস্তে আস্তে, এই শোনো, যা বলার তা আমি বলে দিয়েছি। এবার তোমরা যা করার তাই করো, তবে ভেবে চিনতে। হ্যাঁ, যাকে আমি ঘরে যাচ্ছি, এক কাপ কফি দিলেও দিতে পারো। যাকে আমি চললাম। রেনু রে, এ কি ছেলে তৈরি হলো রে? শেষকালে পুলিশ বৌমা। পুলিশ এতে যে আমাদের বড্ড ভয়। রক্ষে করো, রক্ষে করো, ওই ভয়ঙ্করীর হাত থেকে আমাদের দুই বোনকে বাঁচাও।